এখন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। আপনার কথাই গুরুত্বপূর্ণ ভাই, আপনি বলেন। আমাদের যে ডিসিশন লাস্টে আমাদের যে ডিসিশন বাংলাদেশ ফুটবল সব সব সকল সমর্থকদের যে ডিসিশন সেটা একত্রিত করে আমরা আপাতত এটাই চাচ্ছি যে পরবর্তী ম্যাচের যাতে ক্ষতি না হয়। যেহেতু ম্যাচ ডিসাইড হয়ে গেছে, হামজার মতো একটা প্লেয়ার এসে পড়ছে, সেহেতু আমরা চাচ্ছি আপাতত এই জিনিসটাকে আমরা না বাড়াই। যেই ম্যাচটা চলতেছে সেই ম্যাচটা শেষ হোক। ইন্ডিয়ার ম্যাচের ঠিক পরবর্তীতে আমরা আমাদের ঘোষণা আমরা দিব। কোচ হাবির ক্যামেরা সহ সহকারী কোচ এবং টিম ম্যানেজারের আমরা পদত্যাগ চাই। এই দাবি থেকে আমরা নড়বো না এবং যেই সকল মেম্বাররা সিন্ডিকেটের সাথে জড়িত সেই সকল মেম্বারদেরকে আমরা সেই সকল মেম্বার আমরা পদত্যাগ চাই এবং আমরা একটা ফর্মাল লেটার দিব বাফুফের কাছে যে যে ফাহমিদুল যে ইস্যুটা হয়েছে ওকে কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা ক্লিয়ারলি বলতে হবে এবং সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি চাই। সেই তদন্ত কমিটির একটা ডিসিশন আসছে, তো কিছুটা সময় দরকার। আমাদেরকে বাফুফে প্রেসিডেন্ট জানাইছে যে উনি ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্লেয়ার প্রতিটা স্টাফের সাথে কথা বলে উনি ডিসিশনের মানে কি কারণে কোচ এই ডিসিশনটা নিচ্ছে সেই ডিসিশনটা জানাবে। এটার জন্য উনি আমাদের কাছ থেকে কিছু সময় চাইছেন, ওনাকে আমরা সেই সময় দিছি। যদি সালাউদ্দিন হতো আমরা এই সময়টা কখনো দিতাম না। যেহেতু রাবিত আওয়াল উনি প্রেস ব্রিফিং রেখে আমাদের সাথে কথা বলছে, রাবিত আওয়াল যেহেতু প্রেস ব্রিফিং রেখে ফ্যানদের সাথে কথা বলছে, আমাদেরকে উনি মূল্যায়ন করছে, সে কারণে আমরা ওনাকে মূল্যায়ন করতে যাচ্ছি। এই কারণে ওনাকে আমরা কিছুটা সময় আমরা দিচ্ছি। ইন্ডিয়া ম্যাচের পর্যন্ত ওনাকে আমরা সময় দেওয়া হয়েছে। মূল্যায়ন করতে এটা আমি এগ্রি করতেছি না ভাই। কারণ এই জায়গা থেকে এটা মানে তাদের জায়গা দেয়া, জায়গা সেটা দেওয়াটাই আমরা আসলে ভুল বুঝতে হয়েছে। পারছি যে যদি আমরা আজকে আন্দোলন স্থগিত করে দেই তাহলে সেই জিনিসটা হতে পারে, কিন্তু আমাদের মনে হয় যেহেতু তাবিত আওয়াল আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের কাছে তো একটা ভ্যালিড রিজন আছে, আমাদের কাছে একটা ভ্যালিড। তুমি হালকা মিউটে যাও, তোমার কথা শুনতে পারবে না, তুমি তো মিউটে যাও। বুঝি নাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ওই যে যে আপনার হচ্ছে গিয়ে কোচ বলেছিলেন, যাই হোক নামটা আমার মনে নাই, আপনার হচ্ছে গিয়ে যে বহিরাগত মানে আপনার হচ্ছে প্রবাসী প্লেয়ার নিয়ে এসে যদি বাংলাদেশে খেলে তাহলে বাংলাদেশে মানে ফুটবল নষ্ট হয়ে যাবে, সেই কোচের বিরুদ্ধে কিছু একটা তো অবশ্যই করতে হবে ভাই। আলফাজ আহমেদ উনি হচ্ছে হ্যাঁ মোহামেডানের কোচ। আলফাজ আহমেদ যেহেতু এটা মোহামেডানের বিষয়, সেই ক্ষেত্রে বাফুফে চাইলেই ওনাকে বরখাস্ত করতে পারে না। সেটা মোহামেডানের ফ্যানদের বিষয়, মোহামেডান ফ্যানরা সেই বিষয়ে কথা বলতে পারলে সেটা হতে পারে, মোহামেডানের কাছে সেই দাবিটা জানালে সেটা হতে পারে। মোহামেডান একটা ইন্ডিভিজুয়াল ক্লাব, ফেডারেশনের মানে মোহামেডানের ইন্টারনাল বিষয়ে ফেডারেশন কখনোই না মানে কিছু বলতে পারে না বা অনেক কিছু করতে পারে না। আমাদের অবশ্যই আমরা তো ওনাকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করি, ওনাদের যে মেন্টালিটি, হ্যাঁ ওনাদের মেন্টালিটির সাথে বর্তমানের যুগের কিছুই যায় না। উনি যেভাবে বলতেছে, ওনারা যেভাবে বলছে, এগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা প্রত্যেকটা মানুষ গত 2 দিন যাবত না খেয়ে রাস্তায় পড়ে আসি শুধুমাত্র একটা বিষয় যে প্রবাসী ফুটবলারদের যাতে আর কখনো বাংলাদেশের ইতিহাসে এই কাজগুলো যাতে না হয়। চিন্তা করেন, সেই বিষয়ে মোহামেডান ফ্যানরা বলতে পারবে, আমি বলতে পারবো না। আশা দিয়ে নিয়ে আসছে যে তিনি ইটালিয়ান মানে ইতালিতে ফুটবল খেলে, তিনি আসছেন কি একটা পরিস্থিতি ভাই, বাংলাদেশে কোনো কিছু সম্ভব না ভাই, বুঝছেন? আপনারা পরবর্তী নির্দেশনা দেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মাঠে যাচ্ছি ভাই। এখন আপনারা যেটা বলবেন সেটার মধ্যেই যদি এইটা মনে করেন যে ফুটবলারদের সমস্যা মন নষ্ট হতে পারে, সামনে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই ম্যাচটাকেও দেখতে হবে, তো আপনারা যেটা বলবেন সেটার মধ্যে আমরা আসছি। আপনারা দিক নির্দেশনা দেন, ইনশাআল্লাহ সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো, কিংবা আমরা এর পরবর্তীতে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা মাঠে আমাদের আন্দোলন স্থগিত হয় নাই, আমাদের আন্দোলন পরে চলবে। আপাতত যেহেতু ম্যাচের কারণে ম্যাচের যাই হোক ম্যাচটা তো হবে, আমরা যত কিছু করি ম্যাচটা তো হবে, আর আমরা সবাই আশাবাদী যে আমরা ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচটা জিতবো। তো আমরা চাই না কোনোভাবেই আমাদের কারণে সেখানে ইফেক্ট করুক, প্লেয়ারদের উপর ইফেক্ট করুক বা কোনো কিছুতে ইফেক্ট করুক। ওই ম্যাচটা যদি হারে এই দায়ভার তো কোচের নিতে হবেই, অবশ্যই কোচের নিতে হবেই। তখন আমাদের পয়েন্টটা আরো স্ট্রং থাকবে যে আমরা যে ডিসিশন দিছি, আমরা তো ওনাদেরকে সময় দিছি, ওনাদের যে কাজের আমরা তো সময় দিছি, উনি তো ফিডব্যাক দেখাইতে পারে না। ওনারা যদি ফিডব্যাক না দেখাইতে পারে তাহলে আমাদের আন্দোলন আরো ভয়াবহ হবে, খুবই বাজে হতে পারে। ইভেন আমরা অনির্দিষ্টকালের জন্য বাফুফে বন্ধ করে দিতে পারি, এটা আমাদের প্ল্যানিং।